জয়ের যিনি এসছেন, প্রধান এসছেন, এটা নিয়ে প্রচুর স্পেকুলেশন দেখছি। তিনি চায়না থেকে ঢাকায় এসছেন। সো এটা তার এক ধরনের সফর এবং আমাদের যে কাউন্টার পার্ট আছে তার সাথে বসবেন। এটা নিয়ে মনে হয় না সরকার যদি মনে করে সেই সফরের পর সেখানে কোনো একটা স্টেটমেন্ট সরকারের দিক থেকে হয়তো দেয়া হবে। কিন্তু এটা নিয়ে স্পেকুলেশনের কিছু নেই। মানে অনেকে এমনভাবে করছেন যে গোপন, মানে সবাই সব জানেন, পত্রিকায় সব চলে আসলো, কিন্তু এরকম কথা লিখছেন। কোনো ব্যাপারই নেই। যেমন আমাদের যিনি গোয়েন্দা প্রধান আছেন তিনি তো ভারতে গিয়েছিলেন। তিনিও ভারতে গেছেন, তিনিও সফর করেছেন। একটা কথা আমি একটু ক্লিয়ার করতে চাই। জনাব ত্রিবেদী হাই কমিশনার কিন্তু তার বক্তব্যে এই কথাটা বলেছেন, যে কথাটা আমরা সব সময় বলি, যে আমাদের তো প্রতিবেশী পাল্টানো আসলে যাবে না। বন্ধু পাল্টানো যায়, এটা পররাষ্ট্রনীতিতে বলা হয়, বন্ধু পাল্টানো যায় কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না। সো আমাদের তো আসলে এনগেজ করতে হবে, আমাদের নতুন করে আমাদের সম্পর্ক আমি বারবার রিয়ালাইনমেন্টের কথা বলছি, কারণ আগে যেভাবে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করতে চেয়েছে, টু সাম পার্টি অর টু সাম পার্সন, স্পেসিফিকলি একজন মানুষের প্রতি তিনি সম্পর্ক করতে চেয়েছেন, সেটা না হয় জনগণের সাথে হতে হবে। এবং ভারতের অন্তত বক্তব্যে আমরা এই আলাপটা এখন দেখছি, তারা জনগণের সাথে সম্পর্কের কথা বলছেন। সুতরাং সেটা ভারতের গোয়েন্দা সংস্থা, আমাদের গোয়েন্দা সংস্থা, তাদের যেসব কাউন্টার পার্ট যারা আছে তাদের মধ্যে এনগেজমেন্ট, তাদের মধ্যে কথাবার্তা, এগুলো তো হতে হবে। ব্যাপারটা হচ্ছে এই, ভারতের কোনো সংস্থা, কোনো প্রতিষ্ঠান আগে যেভাবে বাংলাদেশে কাজ করেছে, আমি হাসিনার আমলের কথা বলছি, যে ধরনের অ্যাটিটিউড করেছে, সেটা হতে পারবে না। আমরা আলাপ করছি সেটা একটা স্বাধীন, সার্বভৌম, আত্মমর্যাদাশীল জাতির সাথে যেভাবে আচরণ করতে হয়, কথা বলতে হয়। ভারতের নিরাপত্তা নিয়ে তাদের কোনো বক্তব্য থাকতে পারে, আমাদেরও থাকতে পারে, এগুলো নিয়ে আলাপ আলোচনা হবে। কিন্তু ওই যে বললাম, দুটো স্বাধীন সার্বভৌম দেশ আলাপ করছে, এভাবে এটা হতে হবে। গতকাল ভারতের হাই কমিশনের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর বৈঠকে কি হয়েছে আসলে, আমি ভেবেছি এই প্রশ্নটা আজকে অন্তত আমি মাফ পেয়ে যাব, কারণ হচ্ছে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী নিজে ব্রিফ করেছেন। ওখানে আসলে কি হয়েছে এটা তো আমি যেহেতু ছিলাম না, আমি জানি না, কিন্তু একটা ব্যাপার আমরা মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং থেকে সম্ভবত বুঝতে পারি, যে বাংলাদেশ খুবই স্ট্রংলি এই ব্যাপারটাকে উপস্থাপন করেছে। এটা শুধুমাত্র এখানে না, বাংলাদেশ যে স্টেটমেন্ট দিয়েছে ওই ঘটনার পর, তাতে এই ব্যাপারটা খুব স্পষ্টভাবে বাংলাদেশ জানিয়েছে যে এই ব্যাপারে আমরা টাফ আছি। যদিও পরবর্তীতে ভারতে যিনি ব্রিফ করেন তিনি এটাকে তাদের সাথে সম্পর্ক নেই বা এই ধরনের একটা কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু এই ঘটনা ঘটতে পারার পেছনে তাদের কোনো না কোনো ফর্মে এন্ডোর্সমেন্ট আছে। এবং আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও কথা বলেছেন, এবং আমিও ব্যক্তিগতভাবে এটাকে রিইটারেট করতে চাই, আমাদের ভবিষ্যৎ সম্পর্কে যে রিয়াল অ্যালাইনমেন্টের আলাপ আমরা করছি, সেটার অনুকূল পরিবেশ ভারতের দিক থেকে আসলে তৈরি করতে হবে। কারণ বাংলাদেশে দীর্ঘকাল যে সমস্যাটা হয়েছে, সেটা জনগণের পারসেপশন আছে এবং আমাদের কাছেও কম বেশি তথ্য আছে। আমরা দেখতে পেয়েছি নানা সময়ে ওই সরকারটা এইভাবে অপ্রেসিভ হয়ে উঠতে পেরেছিল, তার ক্ষমতা টিকিয়ে রাখতে পেরেছিল, তার সাথে ভারতের এক ধরনের যোগাযোগের ব্যাপারে জনগণের মধ্যে শক্ত বক্তব্য আছে, সন্দেহ আছে। সুতরাং সেই জায়গা থেকে এবং সেই মানুষটাকেই যখন তারা এইভাবে আবার খানিকটা এন্ডোর্স করছেন, মানে আবার একটু যোগ করি, তাকে তো প্রত্যর্পণ করার কথা ছিল, তাকে বাংলাদেশে নিয়ে আসার কথা ছিল, বাংলাদেশের সাথে ভারতের চুক্তি আছে, তাকে আমরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে ফেরত চাই, আমরা তাকে দেশে এনে আইনের আওতায় আনতে চাই। সেটা তো হচ্ছেই না, তিনি সেখানে বসে মাঝে মাঝে নিজেদের সাথে করছেন। এবার যেটা সবচেয়ে বড় ব্যাপার হলো, সেটা হচ্ছে তিনি রীতিমতো সংবাদ সম্মেলন করলেন। সেই ব্যাপারটা খুব স্বাভাবিকভাবেই, যাকে আমরা এনে বিচার করতে চাই সেটা না করে তিনি ওখানে বসে এটা করছেন। এই ব্যাপারগুলোকে ভারতের মানে আন্তরিকভাবে নিতে হবে, যে বাংলাদেশের সাথে ভবিষ্যৎ সম্পর্ক কীরকম হবে, কিভাবে হবে সেটার ব্যাপারে। সো এই বার্তাটা টাফ, মানে স্ট্রংলি দেয়া হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। এটা তো আমরা যেটা দেখতে পাইনি, আমরা যে ভিজিবল স্টেটমেন্টটা দেখেছি সেটাও অত্যন্ত মানে শক্ত ছিল। আমরা আমাদের এই ব্যাপারটা আমরা কতটা সিরিয়াসলি নেই, আমরা কতটা এই ব্যাপারটাকে এন্ডোর্স করি না, সেটা ওখানে ছিল।